নমস্কার বন্ধুরা, রিসেন্টলি একটি আর্টিকেলে যেখানে বিশ্বের প্রথম 8 মিলিটারি সুপার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্টের নাম রাখা হয়েছে দি 8 গ্রেট পাওয়ার অফ 2025। সদ্য প্রকাশিত এই লিস্টটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই লিস্টটি বানানো হয়েছে ইউএস বেসড একটি স্পেশাল ম্যাগাজিন 1945। বন্ধুরা, 1945 সাল ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। মানব ইতিহাসে এই সালটা ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় প্রথম পারমাণবিক বোমা আবিষ্কার হয়, যা দিয়ে আমেরিকা জাপানের মতন শক্তিশালী দেশের হিরোশিমা ও নাগাসাকি শহরে অমানবিকভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় ও সেই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটায়। এবং 1945 সাল এই নামেই আমেরিকার একটি নিউজ পোর্টাল রয়েছে যা ডিফেন্স রিলেটেড সমস্ত কিছু পাবলিশ করে। রিসেন্টলি এই ম্যাগাজিনের একটি লিস্ট জারি করে, সেখানে বিশ্বের প্রথম 8টি মিলিটারি শক্তিশালী দেশের র্যাঙ্কিং করে এবং এই র্যাঙ্কিং ইন্ডিয়াকে ফ্রান্স ও ইউকের আগে রেখেছে, কিন্তু ওভারঅল ইন্ডিয়ার র্যাঙ্ক হওয়ার দরকার যা তা করেনি। বন্ধুরা, এখানে প্রথম র্যাঙ্কে রয়েছে ইউএসএ, দ্বিতীয় র্যাঙ্কিংয়ে রেখেছে তারা চায়নাকে, তৃতীয়তে রাশিয়া, চতুর্থ জাপান, পঞ্চম ইন্ডিয়া, এরপরে ফ্রান্স ও ইউকের মতন দেশকে তারা পরপর র্যাঙ্কিংয়ে রেখেছে। তবে বন্ধুরা, লিস্ট যাই বের হোক না কেন, একটা কথা বলবো, 1945 সাল থেকে বর্তমান এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে আমেরিকা অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সবথেকে শক্তিশালী এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইউএসএ যে কোনো সময়ে এক্সপিডিশনারি অপারেশন করতে পারে এবং এরকম ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নেই। পরবর্তীতে আসি, র্যাঙ্ক 2তে তারা চায়নাকে রেখেছে এবং তারা চায়নাকে রাখার যথেষ্ট কারণও দেখিয়েছে। বর্তমান সময়ে চায়নার ইকোনমিক পাওয়ার, সেই সাথে চায়নার বাড়বাড়ন্ত মিলিটারি পাওয়ার, এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার চায়নার প্রতি ডিপেন্ডেন্সি বেড়ে যাওয়া, এই সমস্ত কারণেই তারা চায়নাকে র্যাঙ্ক 2তে রেখেছে। ঠিক পরবর্তীতে তারা রাশিয়াকে 3 নম্বরে রেখেছে এবং নাম্বার 4-এ ভারতকে রাখা প্রয়োজন ছিল, কিন্তু ইউএস বেসড ম্যাগাজিন এর ধারণা অনুযায়ী আপকামিং কিছু দশকের মধ্যেই জাপান এশিয়ার মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ হয়ে উঠবে। তার কারণ জাপান তাদের ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়াচ্ছে এবং সেই সাথে জাপানের আরও একটি ট্রাম্প কার্ড ইউএসএ জাপান ডিফেন্স এগ্রিমেন্ট আছে, যেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যদি কোনো দেশ জাপানের উপর হামলা করে তবে সেই আক্রমণ আমেরিকার উপর আক্রমণ মানা হবে, আর এটাই জাপানের তুরুপের তাস। এবং ঠিক এর পরেই তারা ভারতের অবস্থান করেছে এবং ভারতের ঠিক পরেই ফ্রান্সের অবস্থান এবং তারপরে ইউকের অবস্থান রয়েছে।